লেবুর কোনো গন্ধ আমি পাচ্ছি না। তুমি এই দেখো, এই 200 টাকা দিয়ে আপনি কেক কেন করছেন? আচ্ছা তারা উপযুক্ত কারণই দিতে পারে না, পিঠার দাম দিয়ে রাখছে, এটার জন্য আমরা কি করতে পারি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহরে খান শান্ত। আজকে আমরা চলে এসেছি পেয়ারালি কলেজে, যেখানে আজকে পিঠা উৎসব হচ্ছে। তো আজকে আমরা পেয়ারালি কলেজের পিঠা উৎসব এক্সপ্লোর করবো। তো চলেন ঘুরে দেখা যাক। হাসুন রাজা কো, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। পিঠা উৎসবে আমাদের সাথে অনেকেই আছে, সবার পরিচয় পরে হবে। এখন আমরা সর্বপ্রথম এখানে ফার্স্ট স্টল জাতীয়তাবাদী ছাত্র দলের একটা স্টল আছে। তো এই স্টলে এখন আমরা যাব, দেখবো স্টলে কি কি আছে। স্টলে প্রচুর ভিড়। এই পিঠার দাম 50 টাকা কেন? এটা কি মানে, এটা বিশেষত্ব কি भाई यहाँ पे क्या हो रहा भाई? প্লিজ এক্সপ্লেইন। এই পিঠা 50 টাকা কেন? এটা বিশেষত্ব কি? ভর্তা সারা খাইলে কত? আমি ভর্তা দেখাবো না। এই দুইটা ভর্তার জন্য অতিরিক্ত 30 টাকা চার্জ। এটা আসলে আর এটা যে 70 টাকা, এটার বিশেষত্ব কি? এটা আসলে তীব্র বৈষম্য হচ্ছে ছাত্রদের সাথে, এবং মানুষ তো এখন বাধ্য হয়ে খাচ্ছে, পেটে ক্ষুধা নিয়ে তো খাইতে বাধ্য হয়ে খাচ্ছে, কারণ এটা মানুষের ক্ষুধা, পেটে খাইতে হবে। ছাত্র দলের স্টলে তো যুদ্ধের পরে এখন আমরা যাচ্ছি মার্কেটিং স্টলে। দেখি তারা আমাদেরকে পিঠা সম্পর্কে কিরকম মার্কেটিং করে, কি পিঠা খাওয়াইতে পারে। আমাদেরকে পিঠা সম্পর্কে বলেন। পিঠা সম্পর্কে কি জানতে চান? এই পিঠাটা আমাদের একদম বাজারে একমাত্র এই প্রথমবার আমাদের বাজারে আসছে। এই 200 টাকা দিয়ে আপনি কেক কেন করছেন? আচ্ছা ভাইয়া আপনি কেক কেন করছেন? যাতে আপনাকে সুন্দর লাগে, তাই না? আমরা পাতা কেন দিছি? যাতে পিঠাটা আরো সুন্দর লাগে। ভাই আপনারা এটা সৌন্দর্য দেখেই বুঝতে পারতেছেন। হ্যাঁ, পিঠাটা হচ্ছে দেখতে। এই যে ভাইয়া আপনি গরিব পারছেন কেন করছেন? যাতে আপনাকে স্মার্ট লাগে। কত ভালো হবে। পিঠার দাম অত্যাধিক বেশি। কি জানি কইতাম, এটা কাট করে তুই কো। ওরে বড় আবার মন হইরা দে। রাহাতের মন অনেক খারাপ। আপনার মন খারাপ কেন? পিঠার দাম অত্যাধিক বেশি, পিঠা খাওয়া সাধ্যের বাইরে। যেই সব রেসিপি দিয়ে পিঠা বানাইছে, দাম 20 টাকার পিঠা 100 টাকা, এটা কি খাওয়া যাবে? সম্ভব না, পিঠাই খাবো না, ক্ষুধা পেটে নিয়ে। চলো আমরা সমাজকর্ম বিভাগে দেখবো যে পিঠার দাম এত বেশি কেন। পিঠার দাম এত বেশি কেন? আমাদের তো বানাইতে খরচ হইছে অনেক বেশি। বানাইতে খরচ হয়েছে এই জন্য অনেক বেশি, কিন্তু সেটার থেকে বড় কারণ হলো পিঠা খরচের চেয়ে বিক্রেতা বেশি, যা লভ্যাংশের পরিমাণ হবে অনেক বেশি, যার কারণে পিঠার দামটা একটু বেশি, এরকম কিছু। এই পিঠার দামটা 80 টাকা, এটার বিশেষত্ব কি? এটার বিশেষত্ব এটা দেখতে আকর্ষণীয় অনেক, খাইতেও তেমন মজা। আনকমন একটা পিঠা, এগুলার আনকমন না, অনেক আনকমন পিঠা, এগুলো তো সচরাচর সবাই বানায় না। এটা পাতাটাও তো আমার 80 টাকার মধ্যে, কিন্তু এটা কি খাওয়ার উপযোগী? পাতা তো এটা সৌন্দর্য, একটা ডেকোরেশন আছে না সবকিছু। টাকার বিনিময়ে যা কিনতে হবে পিঠা উৎসবে, তাই খাওয়ার উপযোগী হতে হবে। এটা আমি ফেলবো কেন? এই পিঠা যে বানাইছে উনি বলতে তারা উপযুক্ত কারণই দিতে পারে না, পিঠার দাম দিয়ে রাখছে, এটার জন্য আমরা কি করতে পারি? বলো।
এই পিঠার দাম পিঠার বিশেষত্ব কি? এই পিঠাতে ইউনিক দেখেন, অন্যান্য স্টলে যাবেন পিঠাটা দেখবেন কি এটার কোনো কালার নাই, একদম এটা তৈরি কি দিয়ে? কমলা। হ্যাঁ, এটা তৈরি কি দিয়ে? নারিকেল আর তিল, নারিকেল আর তিল তো এটা যে পাতাটা এটা কি? এটা তো ডেকোরেশন ডেকোরেশনের জন্য, প্লাস লেবু পাতা অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী। লে- না 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 লে- লেবু পাতা তো এটা আপনি লেবুর কোনো গন্ধ আমি পাচ্ছি না। তুমি এই দেখো, না না, লেবু পাতার কোনো গন্ধ না। তুমি একটু দেখো, তুমি পাও কিনা দেখো। আচ্ছা দেখেন, আপনি দেখেন, আমি তো দেখেই পেলাম লেবু পাতার কোনো গন্ধই পেলাম না। ঠান্ডা লাগছে। আচ্ছা পিঠা খাওয়ার উপযোগী আপনারা জানেন এটা কালার কোনো সমস্যা না, রাসায়নিক কিছু দেওয়া না। অর্গানিক, হ্যাঁ।